তোকে কতবার করে বললাম ওই ছেলে ভালো না, এবার বুঝতে পারছি তো। ও কি ইচ্ছে করে করেছে নাকি? তোমার কাছে ক্ষমা চেয়ে দিয়েছিল, হোঁচট খেয়ে পড়ে গেল, আর কি দোষ? তুই কেন বুঝতে পারছিনি? ও ইচ্ছা করেই করেছে। আমি বেঁচে থাকলে তোর সাথে তোর বিয়ে হতে দেবো না, তাই ওকে মারার প্ল্যান করেছিল। আব্বু তুমি ভুল ভাবছো, আকাশ ওরকম ছেলে না, ও অনেক ভালো ছেলে। হ্যাঁ বাবু, ছেলেটা কিন্তু দেখতে শুনতে অনেক ভালো। আমাদের জি আপার সাথে বিয়ে হলে ওদের দুজনকে অনেক সুন্দর লাগবে। এরা কারা রে? এতক্ষণ ধরে আমি কি বুঝাচ্ছি? আসতে আব্বু, ওইভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? আমার খুব ভয় লাগছে। তুমি এমন করলে কেন বলো তো? তোমার দ্বারা কি একটা কাজও ঠিক মতো হয় না? তুমি বলো আমি কি ইচ্ছা করে করেছি নাকি? থাক থাক, ওইসব কথা আর বলতে হবে না। এখন কি করবে তাই বলো। আব্বু যদি জোর করে আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, তখন তুমি কি করবা? একা একা থাকতে পারবে তো? অমন কথা বলো না জান, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে না পেলে আমি মরে যাব। চুপ করো তো তুমি। এই মুহূর্তে আব্বু তোমার উপর অনেক রেগে আছে। তোমাকে এমন কিছু একটা করতে হবে আব্বু যেন নিজে থেকে তোমার জামাই বলে মেনে নেয়। কিন্তু আমি কি করব? তোমার যা ইচ্ছা করো, আমার আর ভালো লাগছে না। এই রাকেশ, এটা তোর ভাবে হলে কেমন লাগবে রে? অনেক সুন্দর লাগবে ভাই, কিন্তু ভাবে বড় অন্য তো প্রেম টেম করে না তো। আরে করলো তো কি হলো, মানুষের ভালোবাসা থাকতেই পারে। আমি কি ওকে সারা জীবনের জন্য বিয়ে করতে চাচ্ছি নাকি? 2-4 মাস আমার সঙ্গে থাকবে, তারপরে না হলে ওর বয়ফ্রেন্ডের কাছে চলে গেলে চলে যাবে। আমার এতে কোনো আপত্তি নাই। তোমার আছে নাকি জান? চুকা জানোয়ার, চুগড়িয়ে তোদের গাল লম্বা করে দেবো। কি যে বলেন কাকা? রাকেশ তুই বল, কাকা যে হাত দিয়ে মারবে সেই হাতটাই তো ভাঙা। জানেন কাকা, আপনি একটু ওই দিকে কি বসেন গা, আপনার মেয়ের সাথে বসে বসে একটু গল্প করি। যা তো তোরাও যা, তোরা থাকলে তোদের ভাবে লজ্জা পাবে না? দেখলে তো আব্বু, আকাশ কত ভালো ছেলে। আজ অন্য থাকলে আমাদের কত বড় বিপদ হয়ে যেত বলো। আপনারা ঠিক আছেন তো আঙ্কেল? আপনাদের কিছু হয়নি তো? না, আমরা ঠিক আছি। চজুই দাঁড়ান আঙ্কেল, আমি কি নিজের ইচ্ছে আপনার কোনো ক্ষতি করেছি বলেন? যেগুলো হয়েছে সবই তো দুর্ঘটনা ছিল। আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে কি আপনি আমাকে ক্ষমা করতেন না? আব্বু তুমি ওকে ক্ষমা করে দাও না। দাও ভাই দাও, টাকাটা দাও। টাকা? কিসের টাকা? আরে তুমি তো বললা মেয়েটাকে একটু ইফতিজিং করবি আর আঙ্কেলকে একটু ভয় দেখাবি। এই সময় আমি এসে তোদেরকে মেরে তাড়ি দেবো। আমরা 5 জন আছি, 2000 করে দিয়ে দেবো। দেও ভাই 10,000 দিয়ে দাও। পেলি সব খামটাম হয়ে গেছে, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। স্ক্রিপ্টে কি ঘুরি আসার কথা ছিল নাকি? ঘুরি না আসলে তো কথা ছিল না, তোমাকে বারবার করে বলবো স্ক্রিপ্ট সব ঠিক আছে তো? তুমি বলে হ্যাঁ সব ঠিক আছে। স্ক্রিপ্ট ঠিক না থাকলে অভিনয় তো ভুল হবে। এতক্ষণ ধরে অভিনয় করছিলি? দাঁড়া